আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিএসএলআর ক্যামেরার শাটার স্পিড সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানাবো যে শাটার স্পিডটা কী জিনিস, কিভাবে কাজ করে, শাটার স্পিডটা আপনার কোন পরিস্থিতিতে কোন শাটার স্পিড ব্যবহার করতে হয়, ঠিক আছে। শাটার স্পিড দিয়ে মানে কিভাবে একটা চলন্ত মুভিং সাবজেক্টটাকে একদম স্টিল করে দেওয়া যায়, ঠিক আছে, থামিয়ে দেওয়া যায়। তো এই সব কিছু আর কি ডিটেলসে দেখাই দিব, যাতে আপনারা এই বিষয়টা শিখতে পারেন। ডিএসএলআরের যে শাটার স্পিড দিয়ে কীভাবে ছবি তোলা হয়, কোন সিচুয়েশানে কোন ধরনের শাটার স্পিড ব্যবহার করা হয়, কোন ধরনের শাটার স্পিড প্রয়োজন হয়, তো এটা দেখেন। তো আমি আমার ক্যামেরাটা এই যে অ্যাপারচার প্রায়োরিটি মোডে আছে, এখান থেকে এই যে এসে নিয়ে গেলাম। এটা হচ্ছে শাটার প্রায়োরিটি মোড, ঠিক আছে। তো শাটার প্রায়োরিটি মোডে আপনার এটা আমি শাটার স্পিড সিলেক্ট করতে পারবো। এই যে ক্যামেরা অন্যান্য সব কিছু অটো সিলেক্ট করে নিবে, ঠিক আছে। অ্যাপারচার ক্যামেরা সিলেক্ট করে নিবে, আইএসও কত লাগবে এটা ক্যামেরাই সিলেক্ট করে নিবে, ঠিক আছে। আর আমি শুধুমাত্র শাটার স্পিডটা নিয়ন্ত্রণ করতেছি। এই যে 1/200 বা 1/160, 1/125, 100, ঠিক আছে। এই যে 1/30, ঠিক আছে। যেহেতু আমার ক্যামেরা হাতে ধরা, তো এর থেকে কমে গেলে ছবিটা ঝাপসা হয়ে যাইতে পারে ক্যামেরা নড়াচড়া করার কারণে। তো আমি এই 1/30 থেকেই শুরু করব। এটা উপরের দিকে অনেক দূর পর্যন্ত যায়, ঠিক আছে। 1/2000, 3000, 4000 এত দূর পর্যন্ত যায়। তো এবার দেখেন, প্রথমে আমি 1/30-এ একটা ছবি তুলে নিই। দেখেন আমার সামনে একটা ফ্যান রাখছি আমি, স্ট্যান্ড ফ্যান চালু অবস্থায় দেখতে পাচ্ছেন। তো এবার দেখেন ভিউ ফাইন্ডারের ভিতর থেকে একটু দেখেন বিষয়টা। ওই যে মাঝে যে লাল কালারের ডটটা দেখতেছেন, ওটা হচ্ছে ফোকাস পয়েন্ট। তো ওই যে নিচে বাম সাইডে দেখেন f3.5 লেখা, তারও আগে লেখা 30, ঠিক আছে। যে 30 লেখা, এবার এই যে 40 হয়ে গেল, এই যে 50 হয়ে গেল, এই যে 60 হয়ে গেল, ঠিক আছে। তো এই যে 30টা লেখা দেখেন খেয়াল করে। তো এবার 1/30 শাটার স্পিডে ছবিটা কেমন আসে দেখেন। এই ছবিটা তুললাম, এবারে দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যানটা চালু অবস্থায় আর কি যেরকমের থাকে, পাখা আমরা নর্মালি দেখি যে পাখা ঝাপসা আছে, ঠিক আছে। তো ঠিক সেইভাবে আছে। আমি একটু জুম দিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে পাখা একদম ঝাপসা আছে। তো এটার এই যে ডিটেলসে গেলে দেখা যাবে যে শাটার স্পিড মানে শাটার প্রায়োরিটি মোডে তোলা, শাটার স্পিড হচ্ছে 1/30-এ আছে। আর এই যে আইএসও আর অ্যাপারচার ক্যামেরা নিজে সিলেক্ট করে নিছে। অ্যাপারচার নিচে হচ্ছে 3.5, সব থেকে বড়ো যেটা আছে সেটা। আইএসও নিচে হচ্ছে 560, ঠিক আছে। তো এবার মনে করেন যে এই ফ্যানটা চালু অবস্থায় আছে। এখন আপনি এর যে এই যে গতিটা আছে এটা কমিয়ে এটাকে স্থির অবস্থায় ছবি তুলতে চাচ্ছেন, ঠিক আছে। তখন কি করবেন, তখন শাটার স্পিডটা আরও বাড়ানো লাগবে। দেখেন এই যে মনে করেন 1/30 আছে, ঠিক আছে। আমি এটাকে বাড়িয়ে মনে করেন 1/100-তে দিলাম, ঠিক আছে। এবার দেখেন যে 1/100-তে কেমন আসে। এই যে দেখেন বাম পাশে 1/100 লেখা। আমি এবার ছবিটা তুলে দেখাই। এই যে ছবিটা তোলা হয়ে গেছে, এই যে দেখেন 1/100, ঠিক আছে। এবার দেখেন এই যে ক্যামেরা আইএসও 1400-তে নিয়ে গেছে, কারণ শাটার স্পিড বাড়াইলে অল্প সময়ের জন্য আলো প্রবেশ করে। তো এই কারণে আর কি আইএসও বাড়ানো লাগে, তা নাহলে ছবি ডার্ক হয়ে যাবে। তো এইবার দেখেন ক্যামেরার পাংখাটা কিন্তু হালকা ঝাপসা আছে, আবার হালকা বোঝা যাচ্ছে যে 3টা পাংখা, ঠিক আছে। এই যে দেখেন এই যে উপরের দিকে এই যে এই দিকে একটা, এই যে এই কানার দিকে একটা, আর এই যে এই পাশে একটা, ঠিক আছে। হালকা বোঝা যাচ্ছে, তাও কিন্তু এটা পুরোপুরি মানে থামেনি, পুরোপুরি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো মানে যে এই ফ্যানের পাংখাটা তো আসলে অনেক জোরে ঘুরতেছে,
ঠিক আছে। এটা যদি স্বাভাবিক হইতো, যে মনে করেন যে একজন মানুষ হেঁটে যাচ্ছে বা নর্মালি কোনো জিনিসপত্র, ঠিক আছে, অল্প আস্তে আস্তে মুভ করতেছে, তাহলে এইটুকু শাটার স্পিডে আপনার এই যে 1/100 শাটার স্পিডে এটা পুরোপুরি মানে স্টিল থাকতো, নড়াচড়া করতো না, এরকম ঝাপসা আসতো না। তো এবার দেখেন আমি শাটার স্পিড আরও বাড়িয়ে দিচ্ছি, তারপরে দেখেন কেমন আসে। যে 1/100 থেকে আমি মনে করেন 1/500-তে দিলাম, ঠিক আছে। এবার 1/500-তে দিলাম, এবার দেখেন ক্যামেরা কিন্তু অটো ISO 8000-এ নিয়ে গেছে, ঠিক আছে। এবার 1/500-তে দেখেন যে ছবিটা কেমন আসে। ওই যে দেখেন নিচে দেখতে পাচ্ছেন যে 500 লেখা, এই যে শাটার স্পিড 500 লেখা, অ্যাপারচার f3.5। এবার দেখেন ছবিটা তুলি, এইবার দেখেন এই যে আপনার ফ্যানের যে পাখাটা, এটা কিন্তু প্রায় স্থির হয়ে গেছে একেবারে। ফ্যান কিন্তু চালু অবস্থায় আছে, আপনারা দেখে নেন, ঠিক আছে। এবার দেখেন তো এই শাটার স্পিড বাড়া দেওয়ার কারণে আপনার চালু ফ্যানেরও পাখা কিন্তু একদম স্থির হয়ে আসছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখনও হালকা একটু ঝাপসা আছে মাথার দিকে, যদি এই ফ্যানের পাখাটা আবার স্পষ্ট মানে ক্রিস্টাল টাইপের, গ্লাস টাইপের, ভিতর দিয়ে বাইরে দেখা যায়। তো তারপরও দেখতে পাচ্ছেন যে ফ্যানের পাখা কিন্তু তিনটাই প্রায় একেবারে থেমে গেছে, ঠিক আছে। তো এই যে 1/500 শাটার স্পিড, ঠিক আছে, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে মানে বেশি শাটার স্পিড। এটা দিয়ে আপনি মনে করেন যে চলন্ত মানুষ বা দৌড়াচ্ছে যারা, এই ধরনের ফুটবল খেলতেছে, বা মনে করেন সাইকেল চালাচ্ছে, তারপর আপনার অটোরিকশা, ঠিক আছে, নর্মাল স্পিডে যেগুলো চলে 20-30, হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র একদম থামাই দিতে পারবেন, পুরোপুরিভাবে থেমে যাবে। আর যেগুলো খুব জোরে চলবে, মনে করেন যে একটা গাড়ি বা মোটরসাইকেল আপনার 100-150-তে চলতেছে, তো সেই ক্ষেত্রে আর কি এটা হালকা একটু ঝাপসা হবে। এই যে ধরেন এই যে ছবিটা যেরকমের, পাংখাটা থামাই দিছে কিন্তু হালকা একটু ঝাপসা আছে, ঠিক আছে, পুরোপুরি থামাইতে পারে নাই। তো ওই রকমের আর কি। যদি কোনো কিছু খুব হাই স্পিডে চলে তখন আরও বেশি শাটার স্পিড লাগবে, কারণ এই যে 1/500 জায়গায় আমি 1/1000 করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন কেমন আসে ছবিটা। ফ্যান কিন্তু চলন্ত অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওই দেখেন পাশে লেখা 1000, তারপরে লেখা f3.5। তো এই যে 1000 শাটার স্পিডে, মানে 1/1000 শাটার স্পিডে ছবিটা কেমন আসে দেখেন। এবার দেখেন এইবার দেখেন তো দেখতে পাচ্ছেন যে 1/1000 শাটার স্পিডে ছবিটা একেবারে ফ্যানের পাখা দাঁড়ায় পড়ছে, ঠিক আছে। মানে বোঝাই যাচ্ছে না যে ফ্যানটা চালু আছে না বন্ধ আছে না কি, ঠিক আছে। ফ্যানটা কিন্তু চালু আছে, দেখেন। এবার দেখেন এই যে মানে শাটার প্রায়োরিটি মোডে ছবি তোলা 1/1000, ঠিক আছে। তো এটা কিন্তু 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, মানে মনে করেন 1 সেকেন্ডে 100 দিয়ে ভাগ দিলে হয় 1 মিলি সেকেন্ড, আর 1000 ভাগের 1 ভাগ মানে হচ্ছে আপনার 1 মিলি সেকেন্ডেরও আরও 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে। মানে 1 মিলি সেকেন্ডেও আবার 10 ভাগ দিয়ে 1 ভাগ করলে যতটুকু হয়, অল্প একটু সময়, সেই অল্প একটু সময়ের জন্যে। তো এই বিষয়টা একটু দেখেন যে আপনার চলন্ত ফ্যানের পাংখা কেন দাঁড়ায় গেল, একদম থামা অবস্থা দেখাচ্ছে। তো প্রত্যেকটা জিনিস সময়ের সাথে মুভ করে, তো যখন আপনি সময় দিবেন তখনই ওইটা মুভ করে সরতে পারবে। যখন আপনি মনে করেন সময় দিবেন না, খুবই অল্প সময় দিবেন, তখন ওই অল্প সময়ের ভিতরে ও কিন্তু বেশি একটা মুভ করতে পারে না, ঠিক আছে। মানে 1 মিলি সেকেন্ডের খুব অল্প মুভ করতে পারে, আর 1 সেকেন্ডের মানে 1 মিলি সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় ও কিন্তু মুভ করার মানে সময়ই পায় না, ও কিন্তু একদম স্থিরই থাকে বলতে গেলে, ঠিক আছে। তো এই কারণে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানের পাংখাটা স্থির আছে, যদিও কিন্তু ফ্যানের পাংখাটা কিন্তু যথেষ্ট জোরে চলতেছে, ঠিক আছে। তো এই আর কি। আবার মনে করেন এটা DSLR, তো এটা এর থেকেও অনেক হাই স্পিডে তোলা যায়, যে 1/1000 আছে,
এবার দেখেন 1/1250 আছে, 1600 আছে, 2000 আছে। দেখেন 1/2000-এ আমি আপনাকে একটা ছবি তুলে দেখাচ্ছি। যদিও এই ফ্যানের পাঙ্খা কিন্তু 1/1000-এই স্থির হয়ে গেছে, ঠিক আছে, তো 2000 পর্যন্ত যাওয়া লাগে না। ক্যামেরায় ফোকাস করতেছে না। এইবার দেখেন 1/2000, এই যে দেখেন, ঠিক আছে, ফ্যানের পাঙ্খা কিন্তু একদম পুরোপুরি দাঁড়ায় আছে, ঠিক আছে, কোনো ধরনের কোনো মুভমেন্ট নাই, ঠিক আছে। এই যে ছিল 1/1000, ঠিক আছে, এটাও দাঁড়ায় আছে। এই যে 1/2000, এটাও একদম দাঁড়ায় আছে। তো এই আর কি বিষয়। এইটার স্পিড 1/2000-এর উপরেও যায়। দেখেন 1/2500, 1/3200, 1/4000, ঠিক আছে। তো আমার এই ডিএসএলআরটায় সর্বোচ্চ শাটার স্পিড হচ্ছে 1/4000। তো আসলে 1/4000 আমাদের কোনো কাজেই লাগে না, ঠিক আছে, মানে আপনার 1000, ঠিক আছে। এই যে 1000 যেটা, এটা দিয়েই মনে করেন অধিকাংশ জিনিসই স্টিলভাবে ছবি তোলা যায়, ঠিক আছে, অধিকাংশ জিনিসই মনে করেন এই যে ফ্যান বা চলন্ত গাড়ি, ঠিক আছে, বা আপনার মানে চলন্ত মানুষ, যে কোনো কিছু। আর যদি খুব বেশি হাই স্পিডের হয়, ধরেন একটা ফ্যান খুবই জোরে ঘুরতেছে, তো সেই ক্ষেত্রে আপনি এই যে 2000টা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো 1/2000-এ আপনার যে কোনো জিনিসপত্র মুভিং, মনে করেন যে সেই একটা গাড়ি যদি আপনার 200 কিলোমিটার বেগেও চলে, ঠিক আছে, তারপরও আপনার 1/2000 দিলে ওটা একদম স্থির হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা আর কি শাটার স্পিড। আপনার শাটার স্পিড মানে যত অল্প সময়ের জন্য থাকবে, তত মানে মুভিং সাবজেক্টও স্টিল হয়ে যাবে, দাঁড়ায় যাবে, ঠিক আছে। আর এই যে 1/2000, এই নাম্বারটা যত বেশি হবে তত অল্প সময়ের জন্য হবে, কারণ এটা কিন্তু ভাগ, ঠিক আছে। 1 সেকেন্ডকে 2000 দিয়ে ভাগ দিছে, মানে 1 সেকেন্ডে 2000 ভাগের মাত্র 1 ভাগ, মানে এত অল্প সময়ের জন্য ছবিটা তুলে। আর যখন দেখেন যে এই শাটার স্পিড কমায় দেওয়া হবে, ঠিক আছে, এই যে মনে করেন যে 1 সেকেন্ডে মাত্র 30 দিয়ে ভাগ দিছে, তখন কিন্তু 1 সেকেন্ডে মাত্র 30 ভাগের 1 ভাগ, তখন সময় বেশি। আবার দেখেন এটা কিন্তু আরও কমানো যায়, 1 সেকেন্ডে মনে করেন 5 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তারপরে মনে করেন যে এই যে 1 সেকেন্ডের পুরোপুরি 1 সেকেন্ড করে দেওয়া যায়। এই যে ধরেন এই যে 1 সেকেন্ড, ঠিক আছে, এই হচ্ছে 1 সেকেন্ড। এই দেখেন এখন 1 সেকেন্ড সময় বেশি দিছি বলে এই যে ক্যামেরা কিন্তু অ্যাপারচার বাড়াই দিছে, ঠিক আছে, এফ কিন্তু 11 করে দিছে, ঠিক আছে, 10, 11 এরকম করে দিছে, কারণ বেশি সময় ধরে এক্সপোজ করলে ছবিটা ওভার এক্সপোজ হয়ে যাবে, এই কারণে অ্যাপারচার কমাই দিয়ে আলোর পরিমাণ কমাই দিছে। তো এইবার দেখেন মনে করেন যদি আমি এই যে 1 সেকেন্ড ধরে ছবিটা তুলি, তাহলে দেখবেন কেমন হয়, ওটা একদম মানে ফ্যানের পাঙ্খাটা একদম স্মুথ হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে, কিচ্ছু বোঝা যাবে না যে কোনো পাঙ্খা আলাদা আছে নাকি। যে দেখতে পাচ্ছেন এখন ওইখানে শুধু 1 লেখা নিচে। এই যে এবার দেখতে পেলেন যে আমার ভিউ ফাইন্ডারটা বেশি সময়ের জন্য অফ ছিল, প্রায় 1 সেকেন্ডের মতো। তো এবার দেখেন এই যে এখানে লেখা যে শুধু 1 লেখা, এখানে বাই নাই, কারণ এটা পুরো 1 সেকেন্ড ধরে তোলা। আর এইবার দেখেন অ্যাপারচার আসছে কিন্তু F9, ISO আসছে 100, ঠিক আছে। তো এবার দেখেন, এবার আপনি দেখতে পাচ্ছেন যে ফ্যানের পাঙ্খা কিন্তু একদম পুরাই ঝাপসা, একদম ভিতর থেকে বাইরে ওই পাশে পিছনে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আপনার শাটার স্পিডটা, এই শাটারের এই টাইমটা যত বেশি হবে, তত মুভিং সাবজেক্টগুলো ঝাপসা হয়ে যাবে। আর এই টাইমটা যত কম হবে, এই যে 1/2000, ঠিক আছে, তত মুভিং সাবজেক্টগুলো একদম স্থির হয়ে যাবে, ঠিক আছে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে এই মুভিং সাবজেক্ট স্থির করার জন্য কিন্তু মানে এই যে আপনি যখন শাটার স্পিড বাড়াই দিবেন, তখন খুব অল্প সময় আলো যায়, অল্প পরিমাণে, এই কারণে কিন্তু ক্যামেরা ISO বাড়াই দিবে। এই দেখেন ISO দিচ্ছে 25600-তে, ঠিক আছে। তো ISO বেশি হয়ে গেলে কিন্তু আবার ক্যামেরা মানে ছবির ইমেজ কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যায়, ঠিক আছে। দেখেন আপনি যদি খুব বেশি জুম ইন করেন, তখন কিন্তু গ্রেইন দেখতে পাবেন, ঠিক আছে, নয়েজ আসে, ঠিক আছে।
তো এইটা আর কি। তো খেয়াল রাখবেন যে প্রয়োজন অনুযায়ী যে আমার সব কিছু দাঁড়ায় যাবে, এই কারণে আমি আপনার 2000-এ ছবি তুলব শুধু, তাহলে কিন্তু ওই আপনার নয়েজের কারণে ছবি খারাপ হয়ে যাইতে পারে, ঠিক আছে। তো এই জন্য আর কি যতটুকু প্রয়োজন সেতটুকু মনে করেন নর্মাল ছবি যেগুলো, এগুলো আমরা 1/60-এ তুলি, ঠিক আছে। যেহেতু আমরা এই যে মনে করেন যে হ্যান্ডহেল্ড, যেটা হাতে ধরে রাখা অবস্থায়, হ্যান্ডহেল্ড কিন্তু একদম এই যে ট্রাইপডের মতো স্থির হয় না, ঠিক আছে। এটা কিন্তু সামান্য নড়াচড়া করতেই থাকে সবসময়। তো এই কারণে আর কি 1/60টা, এই যে 1/60টা এই স্পিডটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। এটা দিয়ে আপনি যদি ছবি তুলেন তাহলে কিন্তু হ্যান্ডহেল্ড হাতে ধরা অবস্থায়ও কিন্তু জিনিসপত্র মোটামুটি এই যে ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। মানে শুধু ফ্যানের পাংখা বাদে অন্যান্য জায়গা দেখেন কিন্তু কোনো এই যে ঝাপসা নাই, ঠিক আছে। অন্যান্য সব কিছু কিন্তু একদম স্পষ্ট আছে। তো এটা আর কি স্বাভাবিক, মনে করেন যে মানুষ দাঁড়ায় আছে, বা আপনি বিল্ডিংয়ের ছবি তুলতেছেন, বা আপনি কোনো স্থির অবজেক্টের ছবি তুলতেছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আর কি এই যে 1/60টাই এনাফ। এই ক্ষেত্রে আইএসও কিন্তু কম থাকে, দেখেন আইএসও আছে মাত্র 1000-এ, ঠিক আছে। তো যত আমি এই যে শাটার স্পিড বাড়াবো তত আইএসও বাড়তে থাকবে। এই যে 100-তে গেলে 1600-তে গেছে, ঠিক আছে। আপনার এখানে 125, 200, ঠিক আছে। এই যে ধরেন 400-তে আসলাম, আইএসও কিন্তু 5000-এ চলে গেছে। তো এই কারণে আর কি আপনি আপনার মানে যে সাবজেক্টে ছবি তুলতেছেন ওটা দাঁড়ায় আছে নাকি মুভ করতেছে, মুভ করলে কতটুকু বেগে মুভ করতেছে, ঠিক আছে, সেই অনুযায়ী আপনার বুঝে শুনে তারপর আপনার শাটার স্পিডটা সিলেক্ট করতে হবে। তো এখন মনে করেন যে আপনার একজন সব মডেলের ছবি তুলছেন যে দাঁড়ায় আছে, ঠিক আছে, একজন মানুষের পোর্ট্রেট ছবি তুলতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার জাস্ট নর্মালি আপনি মনে করেন যে 1/60 বা 80 বা 100, ঠিক আছে, এতটুকু থাকলেই এনাফ, ঠিক আছে। 1/100 থাকলেই এনাফ। যদি মনে করেন যে আপনার সেই লোকটা হাঁটতেছে, ঠিক আছে, সেই অবস্থায় আপনি ছবি তুলবেন, তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন 1/200-এ যান, ঠিক আছে, এতটুকুই এনাফ। যদি মনে করেন সেই লোকটা দৌড়াচ্ছে, তাহলে মনে করেন যে 320 বা 400 এনাফ, ঠিক আছে। দৌড়ানো একজন পার্সনের জন্য মনে করেন যে 1/400 শাটার স্পিড এনাফ, ঠিক আছে। তাতে একদম স্টিল দাঁড়ায় যাবে, মনে হবে না যে সে দৌড়াচ্ছে, ঠিক আছে। আর যদি আপনি কোনো মুভিং ভেহিকেলের ছবি তোলেন, ধরেন একটা মোটরসাইকেল টেনে যাচ্ছে, গাড়ি টেনে যাচ্ছে 80, 90-তে, 100-তে, তো সেই ক্ষেত্রে আপনি 1/500 বা তার উপরে ইউজ করবেন, 1/800 ইউজ করবেন, ঠিক আছে। 1/800 ইউজ করবেন বা 1/1000 ইউজ করবেন, 1/800-তেই হয়ে যায়, ঠিক আছে। একটা মুভিং ভেহিকেল 1/800 দিলে একদম দাঁড়ায় যাবে, ঠিক আছে। এই ধরনের ছবি আমি এর আগে তুলে দেখছি, এই কারণে আমি বলতে পারলাম। তো আপনারাও আপনাদের মানে ক্যামেরা দিয়ে আর কি টেস্ট করে বিভিন্ন শাটার স্পিড টেস্ট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বাট 1/800-তে আপনার মোটরসাইকেল, গাড়ি এগুলো একদম স্থির হয়ে যায়, ঠিক আছে। এর উপরে প্রয়োজন পড়ে না সাধারণত, ঠিক আছে। আর যদি প্রয়োজন পড়ে তো 1/1000-এ যাবেন, ঠিক আছে। ও আরেকটা বিষয় হচ্ছে, যারা মনে করেন বার্ডস ফটোগ্রাফি করেন, উড়ন্ত পাখির ছবি তোলেন, যে পাখির ডানা উড়ন্ত অবস্থায় একদম মানে স্থির হয়ে যাবে, কারণ এই যে ফ্যানের পাখাটা চলতেছে, ঠিক আছে, এটা কিন্তু অনেক দ্রুত বেগে চলতেছে, কিন্তু আপনার দেখেন যে এই যে, ঠিক আছে, এই যে মনে করেন 1/1000-এ দেওয়ার পরে এই যে একদম স্থির হয়ে গেছে। তো আপনারা যারা বার্ডস ফটোগ্রাফি করেন তারা এই যে 1/500-র উপর থেকে শুরু করবেন, 1/500 নিচে তো নামবেনই না, ঠিক আছে, কোনোভাবেই। তো পাখি কিন্তু খুব দ্রুত উড়ে, ঠিক আছে, ডানা ঝাপটায়, তা নাহলে 1/500 নিচে গেলে কিন্তু ডানাটার ঝাপসা হয়ে যাইতে পারে, ঠিক আছে, ঝাপসা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর মনে করেন উড়ন্ত অবস্থায় ওরা তো সামনের দিকেও যায়, ঠিক আছে, তো সেই কারণে আর কি ডানাও ঝাপসা হয়ে যাবে, আবার সামনের দিকে যে সরে এই কারণেও ঝাপসা হয়ে যাবে। তো আপনার 1/500 বা তার উপরে থাকবেন। আর মনে করেন যে একদম আপনি শিওর চান যে একদম স্থিরভাবে থাকবে, কোনো ঝাপসা হবে না, তাহলে আপনি 1/800 বা 1/1000 ইউজ করবেন, ঠিক আছে, পাখির ক্ষেত্রে, উড়ন্ত পাখির ক্ষেত্রে, বা ডানা ঝাপটাচ্ছে, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে। আর যদি দেখেন যে একদম স্থিরভাবে বসে আছে, তাহলে আপনি আর একটু কম করতে পারেন, 1/500, 1/400, 1/320 এই ধরনের। বাট যদি দেখেন যে পাখি ডালের থেকে ডালে লাফালাফি করতেছে, ঠিক আছে, এক ডালে থেকে আরেক ডালে যাচ্ছে, আরেক ডালে থেকে আরেক ডালে যাচ্ছে, তাহলে আপনি কমপক্ষে 1/400 ইউজ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আর কি। তাহলে আপনাদের মনে করেন শাটার স্পিডের বিষয়ে সব কিছু ক্লিয়ার হয়ে গেল, আশা করি আর কিছু বোঝা বাকি নাই। তো আমি আবার একটু ইয়েগুলো দেখাই। দেখেন 1/30-এ কিন্তু ফ্যানের পাংখাটা একেবারে অবস্থায় আছে, আপনার মানে ঝাপসা অবস্থায় আছে, এই যে ঝাপসা অবস্থা আছে। এবার দেখেন 1/100-তে কিন্তু তারপরেও ঝাপসা অবস্থায় আছে,
1/500-তে দেখেন এটা কিন্তু মানে 3টা পাংখা বোঝা যাচ্ছে আলাদা, হালকা একটু ঝাপসা আছে, ঠিক আছে, হালকা একটু ঝাপসা আছে। আর 1/1000-এ কিন্তু একদম পাংখা দাঁড়ায় গেছে, ঠিক আছে। এই যে দেখেন পাংখা কিন্তু একদম দাঁড়ায় পড়ছে, কোনো ধরনের কোনো মুভমেন্ট নাই, ঠিক আছে। কিন্তু দেখেন আপনি আইএসও বেড়ে গেছে কিন্তু 16,000-এ চলে গেছে, ঠিক আছে। তো এই বিষয়টা একটু দেখেন খেয়াল করে, যে আপনার যত স্পিড বাড়ানো হয়েছে তত আইএসও কিন্তু বেড়ে গেছে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, আইএসও খুব বেড়ে গেলে কিন্তু ইমেজের কোয়ালিটি খারাপ হয়ে যায়। এবার দেখেন এই যে 1/30-এ আইএসও আছে অনলি 560, 100-তে গেছে 1400, 500-তে আসছে 7200, আর 1/1000-এ গেছে 16,000, ঠিক আছে। তো এইটা আর কি। কিন্তু এবার দেখেন আপনারা কত 1000-এ এই যে আপনার পাংখা কিন্তু একদম স্টিল দাঁড়ায় আছে, ঠিক আছে। এটা কিন্তু চলন্ত ফ্যানের পাখা, ঠিক আছে। তো এইটা যদি মনে করেন যে দাঁড়ায় যায়, তার মানে মনে করেন এখানে যাই থাকতো না কেন, আপনার একটা মোটরসাইকেল, চলন্ত গাড়ি, চলন্ত মনে করেন যে কোনো কিছু, ঠিক আছে, সব কিছু দাঁড়ায় যাইতো, একদম স্থির হয়ে যাইতো, ওটা মানে চলন্ত মনে হইতো না, ঝাপসা হইতো না। তো এটা আর কি শাটার স্পিড। আর শাটার স্পিডের আরেকটা ব্যবহার আছে, এটা তো মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে আলো আছে, এই কন্ডিশনে আপনার ছবিটা তোলা হচ্ছে, এই কারণে আমি এই যে হাই শাটার স্পিডগুলো ব্যবহার করতে পারতেছি, ঠিক আছে। এই যে 1/400, 500, 600, 800, 1000, 1250, 1600, ঠিক আছে, 2000, 2500, 3200, 4000, 1/4000 পর্যন্ত আমি ইউজ করতে পারতেছি। এবার যদি আলো কম থাকতো তাহলে আমি এত হাই শাটার স্পিড ব্যবহার করতে পারতাম না, ঠিক আছে। তা মনে করেন যে যখন আলো কম, লো লাইট কন্ডিশন, তখন কিন্তু একদম লো শাটার স্পিড ব্যবহার করা লাগে। যেমন ধরেন এই যে 1/10, ঠিক আছে। কিন্তু এতে এই যে হ্যান্ড হেল্ড অবস্থায় এই 1/10-এ, ঠিক আছে, এই ধরনের লো শাটার স্পিডে ছবি তুলতে গেলে বা 1 সেকেন্ড যেটা, এতে কিন্তু ছবি ঝাপসা হয়ে যায়, মানে নড়ে যায়। আপনার হাত যে নড়বে, ক্যামেরাটা নড়বে, এটা কিন্তু ছবি ঝাপসা হয়ে যাবে। আবার সামনে কোনো কিছু মুভিং সাবজেক্ট থাকলে সেটাও ঝাপসা হয়ে যাবে। আবার এই শাটার স্পিডটা 1 সেকেন্ডের থেকেও বেশিও হয়, ঠিক আছে। এই যে ধরেন 1.3, 1.6, 2 সেকেন্ড, ঠিক আছে। এটা এই দেখেন 10, 15, 20, 25, 30 সেকেন্ড পর্যন্ত হয়, মানে আপনি একদম 30 সেকেন্ড লম্বা একটা এক্সপোজার নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন ক্যামেরা F22 দিয়েও তারপরেও পারতেছে না। এখানে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার এক্সপোজার মিটার, এখানে ডান দিকে গেছে মানে বোঝা যাচ্ছে যে এটা ওভার এক্সপোজ হয়ে যাবে, মানে একদম জ্বলে সাদা হয়ে যাবে, ঠিক আছে, এত সময় ধরে ছবি তুললে, 30 সেকেন্ড ধরে। এবার দেখেন আমি একটু কমাই দিই, কারণ আমি এই যে 5 সেকেন্ড দিলাম, ঠিক আছে। এখন কিন্তু এই যে ক্যামেরা অ্যাপারচার কমাই দিয়ে মোটামুটি ব্যালেন্স করে নিতে পারবে, ঠিক আছে। তো এবার আমি একটা 5 সেকেন্ড ছবি হ্যান্ডহেল্ড অবস্থায় করে দেখাই। দেখেন যে যদি 5 সেকেন্ড মনে করেন যে ধরে এক্সপোজ করে ছবিটা, তখন দেখেন যে ছবিটা পুরো একেবারে হয়ে যাবে না, নড়াচড়া করে ব্লারি হয়ে যাবে না সারা জায়গা। এবং দেখেন যে আমার মানে ভিউফাইন্ডারটা কতক্ষণ ধরে বন্ধ থাকে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা 5 লেখা সাইডে, আর F20, দেখেন এখনও কিন্তু বন্ধ আছে, এই যে কেবল খুললো, মানে 5 সেকেন্ড ধরে ছবিটাও তুলছে। এবার দেখেন আমার ছবির কী অবস্থা, 1/5 সেকেন্ড অনুযায়ী তো ছবি তো খুব একটা ঝাপসা হয়নি। আসলে আমার হ্যান্ডটা মানে খুবই স্টেডিভাবে ধরা ছিল, এই কারণে এটা নড়ে নাই, ঠিক আছে। কিন্তু এটা আসলে নড়ে যাওয়ার কথা, মানে এত 1/5 সেকেন্ড মনে করেন যে ছবি যদি তোলা হয় তাহলে এটা নড়ে যাওয়ার কথা, ঠিক আছে। আমি আরেকটা তুলে দেখাচ্ছি, দাঁড়ান। যে দেখতে পাচ্ছেন 1/5 সেকেন্ড, দেখেন ক্যামেরা হালকা হালকা নড়তেছে আমার হাতে, মানে একদম স্টেডি রাখাটা একটু কষ্টকর। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার ক্যামেরা কিন্তু ভিআর আছে, ভাইব্রেশন রিডাকশান, যেটা আর কি ক্যামেরা হাতের হালকা মুভমেন্টগুলো করে দেয়, ঠিক আছে, মানে রিডাকশান করে দেয়, ওইগুলো আর থাকে না। তো এই কারণে আর কি ছবিটা স্টেডি আসে। এই দেখেন, এবার দেখেন এই যে 5 সেকেন্ড ধরে তোলা ছবি, আমার হাতে তোলা ছবি, দেখেন হালকা হালকা কিন্তু নড়ছে,
ঠিক আছে, এই যে হালকা করে ঝাপসা হয়ে আসছে জিনিসপত্র। ঠিক আছে, আপনার ক্যামেরা নড়লেও জিনিসপত্র ঝাপসা হয়ে যাবে, আবার আপনার সামনে সাবজেক্টগুলো নড়লেও কিন্তু ঝাপসা হয়ে যাবে। ঠিক আছে, তো এই আর কি। এই যে আরেকটা জিনিস দেখাই, এই যে মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড যে এক্সপোজারগুলো লম্বা সময় ধরে তোলে, এগুলো দিয়ে কিন্তু লো লাইটে ছবি তোলা যায়। ঠিক আছে, লো লাইটে আপনার মানে যদি স্টেডি রাখতে পারেন ক্যামেরাটা, কারণ আপনার ট্রাইপড আছে, ঠিক আছে, আপনি ট্রাইপড দিয়ে ক্যামেরাটা একদম স্টেডিভাবে ধরে রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মনে করেন যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড ধরে ছবি তুলে অন্ধকারের ভিতরেও আপনার ছবিটা মোটামুটি ব্রাইটনেস আনতে পারেন। কারণ বেশি সময় ধরে যখন ছবিটা এক্সপোজ করে, তখন আলো কম থাকলেও ওই একই আলো বারবার আসতে থাকে এবং ক্যামেরায় রেকর্ড করতে থাকে। এইভাবে ছবিটা আসলে উজ্জ্বল হয়ে যায়। ঠিক আছে, তো আমি আপনাকে এটা একটু দেখাচ্ছি। আমি লাইটটা বন্ধ করে আসি। তো এবার আমি মাত্র একটা লাইট বাদে সবগুলো বন্ধ করে দিছি। এবার দেখেন, যদি আমি একটা মনে করেন যে লম্বা সময় ধরে, আচ্ছা এবার আমি একটু নর্মালে ছবি তুলে দেখাই আগে। ঠিক আছে, মানে 5 সেকেন্ড 10 সেকেন্ডেরগুলো বাদ দিয়ে আগে একটু নর্মালে ছবি তুলে দেখাই যে কেমন আসে। এই যে ধরেন এখন আপনার 1/60 একটা ছবি তুলে দেখাই। দেখেন আলো কম আছে বলে আপনার 1/60 যেটা, ঠিক আছে, 1/60 এতে ছবি তোলার জন্যই আপনার আইএসও উঠে গেছে দেখেন 12,000-এ 10,000-এ। ঠিক আছে, 10-12 হাজারে চলে গেছে আইএসও। তো এবার একটা ছবি নিয়ে দেখাচ্ছি, দেখেন আলো কম থাকলে এটা কেমন আসে। এই দেখেন আইএসও গেছে 9,000-এ। ঠিক আছে, 1/60-এর তোলা ছবি আইএসও 9,000-এ চলে গেছে। ঠিক আছে, এই যে তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে মনে করেন যে আমি যদি 4-5 সেকেন্ড ধরে তুলি ছবিটা, তখন আইএসও কোথায় আসে দেখেন। 2 সেকেন্ড ধরে তুললে আইএসও কিন্তু 100-তে চলে আসছে। ঠিক আছে, তো মানে বেশি সময় ধরে এক্সপোজ করলে অল্প সেন্সিটিভিটিতেই কিন্তু ছবিটা একই রকমের ব্রাইটনেস আসবে। ঠিক আছে, তবে এটা কি সমস্যা যে আপনার ট্রাইপড লাগবে, একদম স্থিরভাবে ধরে রাখতে হবে ক্যামেরা। তো আমি আমার এই ফোনের ট্রাইপডের সাথে হাতটা রেখে একদম স্থিরভাবে ধরে রাখতেছি। এবার দেখেন, এই দেখেন, এবার দেখেন ছবি একদম ফকফকা। ঠিক আছে, এটা কিন্তু 2 সেকেন্ড ধরে তোলা, আইএসও দেখেন আসছে মাত্র 100। ঠিক আছে, তো একই ছবি। ঠিক আছে, তো এইভাবে আপনি লো লাইটে আপনার মানে ছবির ব্রাইটনেসটা বাড়ায় নিতে পারবেন ট্রাইপড ব্যবহার করে। তবে যদি মুভিং সাবজেক্ট থাকে সেগুলো ঝাপসা হয়ে যাবে। এই যে দেখেন ফ্যানের পাংখা কিন্তু নড়তেছিল, ওটা কিন্তু একদম পুরা ঝাপসা আছে। অন্য কোনো কিছু যদি নড়ে, মানুষজন হাঁটে বা কিছু হচ্ছে, সেগুলো ঝাপসা হয়ে যাবে। তো এটা শুধুমাত্র স্টিল সাবজেক্ট যেগুলো মনে করেন ল্যান্ডস্কেপ বা আপনার এই ধরনের জিনিসপত্র স্থির যেগুলো আছে জড় পদার্থ, এগুলোর জন্য এই বিষয়টা কাজে লাগে। ঠিক আছে, মুভিং সাবজেক্টের জন্য কাজে লাগবে না।
তো এটা আপনার এই যে 2 সেকেন্ডের বাদে আরও বেশি সময় ধরেও তোলা যায়। এই যে ধরেন 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড। তো এগুলো দিয়ে মনে করেন রাত্রেবেলা আকাশে তারা বা একদম অন্ধকার ঘুটঘুটে জিনিসপত্র, মানে একদম ঘুটঘুটে অন্ধকারের ভিতরে জিনিসপত্রের ছবি তোলা যায় এইটা ব্যবহার করে। আপনি ট্রাইপডে ক্যামেরাটা রেখে দীর্ঘ সময় ধরে ধরেন 10 সেকেন্ড ধরে এক্সপোজ করবেন। তো ওই সময় আর কি আপনার মানে কি বলে বেশিক্ষণ ধরে আলো যাওয়ার কারণে একদম ছোট ছোট যে তারাগুলো আছে আকাশে বা আপনার অন্ধকারের ভিতরে যে সব জিনিসপত্র থাকে, বন জঙ্গল বা আপনার কি বলে দৃশ্য প্রাকৃতিক, এগুলো সব কিছু কিন্তু রাত্রেবেলাও রেকর্ড করা যায় এই জিনিসটা ব্যবহার করে। তো শাটার স্পিড আপনার পুরোপুরি 30 সেকেন্ড থেকে শুরু করে 1/60, 1 মানে 100, 1/1000, 1/2000, ঠিক আছে, মানে অনেক বেশি সময় থেকে শুরু করে অনেক কম সময় পর্যন্ত যে কোনোটা ব্যবহার করা যায় আপনার ইচ্ছা মতো, ঠিক আছে, আপনার প্রয়োজন মতো। তো এই যে দেখা দিলাম এটা যে অল্প মানে বেশি সময় ধরে যেগুলো সেগুলো কীভাবে ইউজ করে। এই যে মানে কি বলে এটাকে 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 6, 5, ঠিক আছে, 4, 3, 2, 1, ঠিক আছে। তো হ্যান্ডহেল্ড মানে হাতে ধরা অবস্থায় সব থেকে কম যেটা আপনি ছবি তুলতে পারবেন নিরাপদ, এটা হচ্ছে 1/20, ঠিক আছে। এর থেকে নিচে গেলে অবশ্যই আপনার হাতে যে ক্যামেরাটুকু নড়বে ওর কারণে এই ছবিটা ঝাপসা হয়ে যাবে। এখন আমি 1/20 দিয়ে একটা ছবি তুলেই দেখাই। আচ্ছা, এই দেখেন, তো এই যে 1/20 দিয়ে হাতে ধরে তোলা ছবি, এটা কিন্তু মোটামুটি স্পষ্ট আসে, নড়ে নাই। তো এই আর কি, এর থেকে নিচে যাবেন না হাতে ধরা অবস্থায়। তো আপনারা সাধারণভাবে যখন ছবি তুলবেন তখন আমি রিকমেন্ড করব যে আপনারা 1/60 দিয়ে রাখবেন, ঠিক আছে। এই যে 1/60 দিয়ে রাখবেন, কারণ আমি এই বিষয় নিয়ে অনেক মানে বিভিন্ন সেটিংস পরীক্ষা করে করে দেখছি। 1/60 নিচে গেলে অধিকাংশ সময় আপনার ছবি ঝাপসা হয়ে যায়, ঠিক আছে। হাত নড়াচড়া করে, আপনার বডি নড়বে বা আপনার সাবজেক্ট হালকা পাতলা নড়াচড়া করবে এদিক ওদিক। তো সব কিছু তো আর একদম পাথর দিয়ে বানানো না, তো এই কারণে আর কি হালকা নড়াচড়া করবে, যার জন্য আপনার মানে মিনিমাম 1/60 রাখা উচিত যদি আলো থাকে। আর যদি আলো না থাকে, যে আলো একদম কম আছে, এখন আমার আরও শাটার স্পিড লো দেওয়া লাগবে, তো সেক্ষেত্রে আপনি 1/20 পর্যন্ত নামবেন। এই যে 1/20 পর্যন্ত, এর থেকে কমে গেলে তখন আপনার ট্রাইপড লাগবে, হাতে ধরে রাখা অবস্থা হবে না। হাতে ধরে রাখা অবস্থায় এর থেকে নিচে গেলে আপনার ছবি ঝাপসা যাবে। তো এইটাই আর কি। আর শাটারটা তো আপনারা দেখছেন মনে হয় এর আগের ভিডিওতে, আমি যখন আপনাকে এই যে ইমেজ সেন্সরটা দেখাইছিলাম, এই যে এর ভিতরে থাকে শাটারটা আপনার এইভাবে মানে কী বলবো, দোকানের শাটারের মতো এরকম উপরের থেকে নিচের দিকে নামে, আবার নিচের থেকে উপর দিকে উঠে যায়। কারণ আপনার দোকানের শাটার যেমন উপর থেকে যখন নিচের দিকে নামে তখন আর বাইরে আলো ভিতরে ঢুকতে পারে না, বন্ধ, অন্ধকার থাকে। আবার যখন নিচের থেকে উপরে খোলে তখন কিন্তু বাইরে থেকে আলো ভিতরে ঢোকে। এখন আপনার মনে করেন যে এটা কেমন থাকে, প্রথমে বন্ধ করা অবস্থায় থাকে এই জিনিসটা। তো যখন আপনি শাটার এই যে বাটনে ক্লিক দিবেন, ঠিক আছে, শাটার রিলিজ বাটনে ক্লিক দিবেন, তখন আর কি এই বন্ধ শাটারটা নিচের থেকে উপর পর্যন্ত যায় আবার নিচে নেমে যায়, ঠিক আছে। তো ওই যত সময়ের জন্য আপনি দেবেন তত সময়ের জন্য, যদি আপনি 1 সেকেন্ড সিলেক্ট করে রাখেন তাহলে ও নিচে থেকে উপর পর্যন্ত যায়, 1 সেকেন্ড অপেক্ষা করে তারপর নামবে। আর যদি আপনি মনে করেন 1/60 দেন, তাহলে ওই 1 সেকেন্ডের 60 ভাগের 1 ভাগ সময়ের জন্য উঠবে আবার নামবে। আর যদি আপনি 1/1000 দেন, তাহলে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের জন্য ও উপরে উঠে আবার নামে যাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারে, ঠিক আছে। এটা যদিও মেকানিক্যাল শাটার, মানে একদম ওই শাটারের কার্টেনগুলো 3টা পার্ট থাকে আলাদা, এভাবে নামে ওঠে, তারপরেও ওটা ওই রকমের ফাস্ট করতে পারে, আবার স্লো করতে পারে প্রয়োজন মতো, ঠিক আছে। তো এইটাই আর কি শাটার স্পিডের বিষয়ে আমি ডিটেলসে সব কিছু আপনাদেরকে দেখাই দিলাম। তো আমার মনে হয় না যে আর কোনো কিছু বাকি আছে। এরপরে আপনারা মোটামুটি শাটার স্পিডের বিষয়ে নিজেরা সব কিছু করতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন পর্যায়ে কী রকমের আপনার স্পিড প্রয়োজন। তো এই যাচ্ছে 1/30, দেখেন আবার একটু ফ্যানের ইয়েটা, ঠিক আছে। এইটা হচ্ছে 1/100, 1/100তে হালকা হালকা ফ্যানের 3টা পাঙ্খা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে 1/500, ঠিক আছে। আর
এটা হচ্ছে 1/1000। 1/1000-এ কিন্তু পুরোপুরি একদম 3টা পাঙ্খা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই যে 1/500, 1/1000, আর 1/2000 তো একেবারে মানে আপনার যে কোনো কিছুই দাঁড়ায় থাকবে একদম 1/2000-এ, ঠিক আছে। তো যে কোনো মুভিং সাবজেক্ট বলতে আপনার মানে গাড়ি বা প্লেন বা যে কোনো কিছু একদম স্থিরভাবে এই ধরনের হয়ে যাবে, একদম মনে হবে যেন একদম কোনো মুভিং জিনিসই না, এটা বন্ধ আছে সেই রকমের মনে হবে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী শাটার স্পিড সিলেক্ট করবেন, এবং শাটার স্পিড বেশি সিলেক্ট করার জন্য একটু অসুবিধাও আছে, সেটা হচ্ছে আইএসও বেড়ে যায়, ঠিক আছে। আলো যদি কম থাকে তো আইএসও বেড়ে যাবে অনেক। আলো বেশি থাকলে সেক্ষেত্রে আপনি শাটার স্পিড বেশি ইউজ করতে পারবেন, ইচ্ছা মতো, সমস্যা নাই। কিন্তু আলো কম থাকলে বা মিডিয়াম টাইপের আলো থাকলে বেশি শাটার স্পিড ইউজ না করাই ভালো প্রয়োজন অনুযায়ী। আর যখন আপনার মনে করেন যে লো লাইট থাকবে তখন আপনি এই যে এই ধরনের করতে পারেন, এই যে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড ক্যামেরা ট্রাইপডে রেখে কয়েক সেকেন্ড ধরে এক্সপোজ দিয়ে আপনি ছবিটা অন্ধকারেও ছবিটা ভালোভাবে তুলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। শাটার স্পিডের বিষয়ে আমি একদম যতদূর জানানো যায় আমি আপনাদেরকে জানাই দিলাম। এরপরে আর আমার মনে হয় না যে আর কিছু আপনাদের শেখা লাগবে। তো এইটা আর কি, কিছুদিন প্র্যাকটিস করলে এরপরে আপনারা অভিজ্ঞ হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই।